নমস্কার বন্ধুরা, বসুন্ধরা হেসেলে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব মুরগির মাংসগুলো তরতাজা কেটে কুটে রাখছি। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিছি। আমি আস্তে আস্তে সব মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়া দিয়ে দিছিলাম। এখন আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়া, 2 চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব হাতে মাখা রান্না করব, সুস্বাদু একটা মুরগির মাংসের রান্না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো এখানে জিরে বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দিচ্ছি। আমার দিয়ে দেওয়া হয়ে গেল। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেল। আমি এর মধ্যে দিয়ে দেবো সরষে তেল। একটা সুস্বাদু রান্নার জন্য সরষে তেল খুব জনপ্রিয়। সরষে তেলে অনেকটা পুষ্টিকর রয়েছে আর সুগন্ধিও রয়েছে। সরষে তেলগুলো দিয়েছি, কাচ্চিঘানি সরষে তেল দিয়ে দেওয়া হয়ে গেল আমার সরষে তেলগুলো। এখন আমি হাতে ভালো করে এগুলোকে আমি মেখে নেব। হাতে মাখা মুরগির মাংসগুলো খেতে খুব দারুণ সুস্বাদু। আমার মাখা হয়ে যাচ্ছে, আমি ভালো করে মাখতেছি মশলাগুলো যাতে মাংসের ভিতর ঢুকে একটু সুস্বাদু বের হয়, তার জন্য আমার মাখা হয়ে যাচ্ছে। ভালো করে মাখলে নাকি খুব সুগন্ধি বের হয়, সুস্বাদু হয় তরকারিটা। হ্যাঁ, আমার মাখা হয়ে গেল। আমি এখন চুলার মধ্যে আলু ভাজতে দিছি। কড়াইয়ের মধ্যে আলুগুলো অল্প অল্প করে ভাজা হয়ে যাচ্ছে। আমি এগুলোকে আর তুলব না। হ্যাঁ, দেখেন আলুগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মাংসগুলো দিয়ে দিছি। এখন দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। অল্প কষানো হয়ে গেছে আমার। এগুলা সূর্যের আলো পড়তেছে, তাই একটু সাদা সাদা লাগতেছে। আমি লাকড়ির চুলার মধ্যে রান্না করি। আমি অল্প জলগুলো দিয়ে দিচ্ছি।